একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে কোনো ম্যাজিক নেই। শুনুন তাহলে বিস্তারিত। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং ফিলিং কোনো কিছু হবে না। গত শনিবারে রংপুরে মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুরে আমি এটার উত্তর দেই, রংপুরে যে আমাদের এই কলিগ একজন হলো আছে পুলিশে আর একজন আছে র্যাবে, তাদের এই মা এবং ফাদারকে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি যেভাবে হোক তাদের যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। আন্তরিক উদ্দেশ্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের আগে না, নির্বাচন আগে এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং ফিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। শেরেবাংলা নগরে যে আমাদের যে গণ মিউজিয়ামটা ওইটা যেহেতু প্রস্তুতি প্রায় শেষ হয়ে আসছে গণভবনে, এটা খুলে দেওয়ার সময় তো এটার একটা মানে ঢুকার সময় সিকিউরিটি কিভাবে হবে, কারা মানে জনগণ যে শুনতে হবে, দর্শনার্থীদের নিরাপত্তা, এই সব কিছু ব্যাপারে একটা বিষয় আপনারা প্রিপারেশন নিচ্ছেন নির্বাচন কেন্দ্রিক, কিন্তু বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত সন্দেহ সংশয় নির্বাচন হবে কিনা একটু বলি স্যার, নির্বাচন হবে কিনা এটা দূর করতে পারছেন না আপনারা কেন? এটা দূর করতে পারছি না শুধু আপনাদের জন্য। আপনারা খালি বলবেন যে নির্বাচন হবে, প্রচার তো আমরা আমি একা, কিন্তু আপনার প্রচারটা তো হাজার হাজার লোক, লাখ লাখের লোকে। আপনি বলছেন যে নির্বাচন হবে, আপনারা প্রচার করে থাকতেন। হ্যাঁ, মানুষে বিশ্বাস করে, আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না। আমি শেষ করি স্যার, তফসিলের পর সব রাজনৈতিক দল সমানভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে, এটা নিশ্চিত করতে পারবে কিনা? যেহেতু জাতীয় পার্টি এখন পর্যন্ত তারা বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মাঠে নামতে দিচ্ছে, তারা তো নিষিদ্ধ দল নয়, সবার জন্য সমান সুযোগ করতে পারবেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনী কারে মাঠে নামতে দিচ্ছে না? সবাই মাঠেই তো দেখে, পুরা মাঠ তো তারাই গরম করে রাখছে, সব বাহিনী সবাই আছে। এখন কে কি বলে তা তো না, অনেক আছে যে ঘরের থেকে বাইর হইতে চায় না, বলতে ভাই আমি বাইর হইতে পারতেছি না, কিন্তু তার হলো শরীরের অবস্থা এরকম, গেলে ঠান্ডা লাগবে, সে এই জন্য বাইর হইতে চায় না। এখন সে তো ঘরের ভিতরে আইয়া কমফোর্টেবল, মানে বাইরে গেলে তো আমার ঠান্ডা লাগবো, সর্দি কাশি হইতে পারে, সেই জন্য বাইর হয় না। তো তাকে আমরা না করছি নাকি? এখন তো শোনেন, তাকে কার্যালয় লই তো তাকে ঝামেলা, এটা তো আপনারা জানেন, আপনি তো আমার আরো বেশি জানেন ভাই। লুট করা অস্ত্র কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করতেছেন।